কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিরা বেশি রেমিটেন্স পাঠানোর পাশাপাশি ডলার রেট বাড়ায় রপ্তানি আয়ও বৃদ্ধি পেয়েছে। ফলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রায় সঞ্চয় বা রিজার্ভ কিছুটা বেড়েছে। 2021 সালের আগস্টে রিজার্ভ $48 বিলিয়ন পৌঁছায়, যা সর্বোচ্চ ছিল। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 12 জুন পর্যন্ত গ্রস রিজার্ভ $24.52 বিলিয়ন হলেও আইএমএফ এর বিপিএম 6 ম্যানুয়াল অনুযায়ী এটি $19.21 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের প্রকৃত রিজার্ভ, যা আইএমএফ কে দেওয়া হয়, তা প্রকাশ করা হয় না। এখানে আইএমএফ এর এসডিআর খাতে থাকা ডলার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভ হিসাব করা হয়। এই হিসাবে দেশের ব্যবহারযোগ্য প্রকৃত রিজার্ভ বর্তমানে $13 বিলিয়ন, যা 3 মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য পর্যাপ্ত নয়। সাধারণত একটি দেশের ন্যূনতম 3 মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকা প্রয়োজন। 2023 সালের 30 জানুয়ারি আইএমএফ বাংলাদেশের জন্য $470 কোটি ঋণ কর্মসূচি অনুমোদন করে। কিছু নীতি সংস্কার সহ বেশ কিছু শর্ত দেওয়া হয়। ঋণ কর্মসূচির শর্ত অনুযায়ী প্রকৃত রিজার্ভ সংরক্ষণ করতে হবে। তবে বাংলাদেশ এই শর্ত পূরণে বারবার ব্যর্থ হওয়ায় আইএমএফ শর্ত কিছুটা শিথিল করেছে। সর্বশেষ জুন ভিত্তিক রিজার্ভের লক্ষ্যমাত্রা $20.10 বিলিয়ন থেকে কমিয়ে $14.76 বিলিয়ন নামানো হয়েছে। গত 2013-14 অর্থ বছরের রিজার্ভ ছিল $21.50 বিলিয়ন। বিভিন্ন অর্থ বছরের রিজার্ভ বাড়তে থাকলেও 2022-23 অর্থ বছরে তা কমে $31 বিলিয়ন দাঁড়ায়। বাজারে ডলার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে। চলতি অর্থ বছরে 11 মাসে আমদানির দায় মেটাতে ব্যাংকের কাছে $14.93 বিলিয়ন বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া কারেন্সি সোয়াপ পদ্ধতিতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে $4.93 বিলিয়ন সংগ্রহ করেছে। 11 মাসে রিজার্ভ থেকে নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে $9.80 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি জুন মাসের প্রথম 12 দিনে প্রবাসী বাংলাদেশিরা $1.46 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন। মে মাসে ব্যাংকিং চ্যানেলে $2.25 বিলিয়ন রেমিটেন্স এসেছে, যা গত 46 মাসের মধ্যে সর্বোচ্চ এবং এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। 2020 সালের জুলাই মাসে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স ছিল $2.60 বিলিয়ন।